এই যে আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পাঠ্য বইয়ে প্রথম কবিতা বোঝাপড়া, সেই কবিতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সবাই মন দিয়ে শুনুন, ভালো লাগবে আশা করি। আজ আমরা এমন একটি কবিতা আলোচনা করব যেখানে রয়েছে মনের সঙ্গে মনের বোঝাপড়া, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে দেখিয়েছেন যে মনের সঙ্গেও কখনো কখনো বোঝাপড়া অর্থাৎ সমঝোতা করে নিতে হয়, তখনই আমরা ভালো থাকতে পারি। কারণ প্রত্যেক ক্ষেত্রেই আমরা যদি উত্তর দিতে যাই বা ঝগড়া ঝামেলা করতে যাই, দিনের শেষে বিপদটা নিজের ঘাড়েই আসে। তাই কখনো কখনো অনেক জিনিসকে আমাদের এড়িয়ে যেতে হয়। তো সেই ব্যাপারেই আমরা আজকে আলোচ্য কবিতার লাইন ধরে বুঝবো যে কবি আমাদের এই কবিতার থেকে আসলে কি শিক্ষা দিতে চাইছেন। তো চলো আর দেরি না করে আমরা চলে আসি মূল আলোচনায়। বোঝাপড়া কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা কাব্য জগতের একজন প্রাণপুরুষ। তো রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য জগতে কবিতাকে আধ্যাত্মিকতা, প্রেম, প্রকৃতি, মানবতা বিভিন্ন রকম ছন্দ দিয়ে এঁকেছিলেন। ঠিক সেই কারণে কবিতার জগতে যদি নাম আসে কোনো কবির, তো প্রথম নামটাই রবীন্দ্রনাথ ঠাকুরের উঠে আসে। সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবির আখ্যা দেওয়া হয়েছিল। বুঝতে পারছো সবাই? তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ বাংলা ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নোবেল পুরস্কার পায়। তো চলো আর দেরি না করে আমরা আমাদের পাঠ্য বইয়ের হিসাবে পড়াটা শুরু করি। লাইন ধরে ধরে পড়ে দেখি যে কবি আসলে কি বলতে চেয়েছেন। মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেখো, আমাদের মন ভালো জিনিসটাকে খুব সহজেই গ্রহণ করতে পারে, কিন্তু খারাপটাকে আমরা সহজেই মেনে নিতে পারি না। যে কোনো মানুষের ক্ষেত্রেই ভালো জিনিসটার গ্রহণ খুব সহজেই হয়, কিন্তু আমরা খারাপ জিনিসটাকেও পাশাপাশি যে গ্রহণ করে নিতে হয়, সেই জিনিসটাকে আমরা কিন্তু সহজেই গ্রহণ করতে পারি না। তাই কবি বলছে ভালো খারাপের বিচার করে নয়, সত্য যেটা অ্যাকচুয়াল সত্যি, সেই সত্যটাকে মেনে নেওয়াটাই আমাদের হবে পরম কর্তব্য। তাই কবি বলছেন কবিতার ভাষায় যে মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। পৃথিবীতে একটা মানুষ সবার কাছে ভালো হবে এর কিন্তু কোনো মানে নেই। কারণ আমরা কি প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসতে পারি? বলো তো, পারি না, না? তো কি করে আশা করব যে আমি নিজে অন্যর কাছে সবার নজরে এক হয়ে যাব বা সবাই আমাকে সমান নজরে ভালোবাসবে? সেমনটা নাই হতে পারে। তো নিজের আমাকে সবাই ভালোবাসবে, আমাকে মাথায় করে রাখবে, এ ধরনের চিন্তা ভাবনা মন থেকে না সরিয়ে দেওয়া বা মনে না আনাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি তুমি এ ধরনের এক্সপেকটেশন রাখো, তাহলে তোমার কষ্ট ছাড়া আর কিছুই আসবে না। কারণ আমরা আশা যদি কোনো সময় করি, সেই আশা থেকে যদি বঞ্চিত হই, তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে মনে মেনে নিতে পারি না। তাই কবি বলছেন কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে
কেউ বা সিকি পয়সা ধারে না যে, অর্থাৎ তোমার যখন প্রয়োজন হবে ঠিক সেই সময় তুমি কেউ কেউ লোক এমন পাবে যাদেরকে তোমার প্রয়োজন বা তোমার প্রয়োজন অনুযায়ী তারা তোমাকে সাপোর্ট করবে বা তোমার পাশে থাকবে। কিন্তু আবার কিছু কিছু লোক এমন পাবে যে তোমাকে 25 পয়সা অর্থাৎ 4 আনা দিয়েও, সিকি পয়সা দিয়েও তোমাকে সাপোর্ট দেবে না। তো এই জিনিসটা মেনে নিতে হবে। আমি যাকে আশা রাখবো, এক্সপেকটেশন রাখবো যে এই ব্যক্তি আমার প্রয়োজনে আমার হয়ে কাজ করবে বা আমার পাশে থাকবে, সেই ব্যক্তি আমার প্রয়োজনে আমার পাশে নাই থাকতে পারে। তা নিয়ে মন খারাপ করা যাবে না। তা নিয়ে নিজের মনকে বোঝাতে হবে যে সব কিছু প্রয়োজন অনুযায়ী আমরা যখন দরকার তখনই পাবো, এমনটা না, এমনটা নাই হতে পারে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। দেখো, পৃথিবীতে সবার চরিত্র কিন্তু সমান হয় না, তাই নয় কি? প্রত্যেকের স্বভাব যদি সমান হতো তাহলে তো কোনো ঝামেলাই থাকতো না। তো সবার স্বভাব কখনোই সমান হয় না, আর তোমারও স্বভাব কিন্তু সবার মতন হয় না, হয় কি? কখনোই না। তাই কবি বলছেন, পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে সবাই যে তোমার পাশে সত্যিই থাকবে এ ধরনের মানসিকতা রেখো না। পাশে থাকবো বলেও অনেক কেউ এমনও থাকবে যারা পাশে বাস্তবে থাকবে না। তো সেটাকে নিয়ে মনের মধ্যে গেঁথে না নিয়ে সহজ সরলভাবে ভুলে যেতে হবে, সেটাই হবে বুদ্ধিমান কাজ। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। কখনো কখনো পৃথিবীর নিয়ম অনুযায়ী কখনো কখনো তুমিও কাউকে ফাঁকি দেবে, কাউকে তুমিও ঠকাবে, কেউ বা তোমাকে ঠকাবে, এটাই নিয়ম। কারণ পৃথিবীতে সব কিছু সৎভাবে হবে এমনটা আশা করাও পাপ, আর সব কিছু যে স্বয়ং সম্পূর্ণ হবে এটাও ভাবনা করা ভুল। এই ভাবনাও করা যাবে না। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। পৃথিবীর যে সমস্ত ভোগ্য জিনিস, যে সমস্ত পৃথিবীর ভোগ্য বস্তু যেগুলো মানুষের ভোগে লাগে, সেই ধরনের জিনিস সবই যে তুমি পাবে সেটা না। আবার কিছু কিছু জিনিস সবাই পাবে, তুমি পাবে না। আবার কিছু কিছু জিনিস তুমি পাবে, অন্যরা পাবে না, এটাই নিয়ম। কারণ সব কিছু আমরা সবাই পাবো এ ধরনের চিন্তা ভাবনা মনে রাখা যাবে না। মনের মধ্যে সবসময় এটা রাখতে হবে যে পৃথিবীর সব কিছু একজন পেয়ে যাবে, এটা কোনোদিনও না। মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। দেখো, এই যে পৃথিবীতে সব কিছু না পাওয়া, বা আগে আমি যে লাইনগুলো বোঝালাম, এগুলো আজকে নতুন না। এগুলো পৃথিবীর সৃষ্টির ঠিক পরের লগ্ন থেকেই এগুলো চলে আসছে। বহু প্রাচীনকাল থেকে এই রীতিনীতি চলে আসছে। এগুলো আজকের নতুন নয় যে তুমি এগুলোকে বদল করবে বা তুমি এগুলোকে পাল্টে দেবে। তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? দেখো, পৃথিবীর সব কিছুকে আমরা মানে উপেক্ষা করে যেতে পারবো, বা আমাদের কাছে কোনো দুঃখ কষ্ট আসবে না, এই ধরনের মানসিকতা রাখাটাই তো ভুল। এ ধরনের মানসিকতা আমাদের রাখা যাবে না। আমরা এটা ভাবতেই পারবো না যে পৃথিবীর কোনো কষ্ট দুঃখ আমাদেরকে স্পর্শ করবে না। ভালো মন্দ যাহাই আসো, সত্যের এলো সহজে। কবি এই লাইনটা বলছে বারে বার করে কবিতার মধ্যে, যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। অর্থাৎ সত্যিটাকে আমাদের মানে যত যাই হোক মেনে নিতেই হবে, এটাই কবি বলার উদ্দেশ্য। সত্যটাকেই গ্রহণ করতে হবে, কারণ একমাত্র সত্যই হয় যা আমাদেরকে কখনোই ঠকায় না,
পরের লাইন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। আমরা অনেক সময় এমন হয় যে আমরা অনেক ঝড়ঝাপটা যখন পার করে আসি, সে সময় আমরা ভাবি যে আমাদের বুঝি বিপদের দিনগুলো কেটে গেছে, আর বিপদ আসবে না। কিন্তু সেই সময়তে আমরা এমন একটা আঘাত পেয়ে বসি যেটা আমাদের আশার বাইরে, মানে আশার মধ্যেও থাকে না, সেই জিনিসটা আমাদের সাথে ঘটে যায়। অর্থাৎ আমরা দুঃখের আশা বা কষ্ট পাওয়ার আশা যখন মন থেকে প্রায় ভুলতে বসি, যে আমরা হয়তো অনেকটা ঝড়ঝাপটা পার করে এসেছি, হয়তো আমরা আর কষ্ট এখন পাবো না, বা এক্ষুনি আমরা হয়তো কোনো বিপদ আমাদের কাছে আসবে না, সেই সময়তে যার কাছে তুমি দুঃখের আশাও করো না বা কষ্ট দেবে বলেও আশা করো না, সেই ব্যক্তি হঠাৎ করে তোমাকে আঘাত দিয়ে বসবে। সেই সময়তে তোমার মনে মনে কি অনুভব হবে? যে যেন জলের নিচে পাহাড় থাকলে যেমন জাহাজের ক্যাপ্টেনরা বুঝতে পারে না, ঠিক তেমনি আমাদের কাছেও সেরকমই অপ্রত্যাশিত একটা দুঃখ যেন হঠাৎ করেই আমাদেরকে চাড়া দিয়ে বসে। মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কি সুন্দর লাইন! দেখো, যার কাছে তুমি আশা করবে না, সেই ব্যক্তি যখন তোমাকে আঘাত দিয়ে বসবে না, সেই সময়তে তুমি না চাইলেও বুকের ভেতরটা যেন কেঁপেই উঠবে, এটাই স্বাভাবিক। কারণ আমি যার কাছে দুঃখের আশাই করব না যে এই ব্যক্তিও আমাকে দুঃখ দিতে পারে, সেই ব্যক্তি যদি হঠাৎ করে আমাকে দুঃখ দিয়ে দেয়, তখন মনের মধ্যে সবচেয়ে বেশি আঘাত হয়। তো তাই বলে আমরা কি তার সঙ্গে ঝগড়া ঝামেলা করব? না, কখনোই না। আমরা মনকে বোঝাবো যে সে তার কর্ম করেছে, আমি আমার কর্ম করে যাব। অর্থাৎ তার সঙ্গে আমি ঝগড়া ঝামেলায় জড়াবো না, বরঞ্চ নিজের মধ্যে পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব। আমি তার সঙ্গে ঝগড়া করে মন কষাকষি করব না। এটাই হবে একটা বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছো? বেঁচে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ না উত্তর দেব, না ঝগড়া ঝামেলা করব, নিউট্রাল থাকবো। অর্থাৎ আমরা উত্তরও দেব না, ঝগড়া ঝামেলাও করব না, নেতিবাচক পদও অবলম্বন করব না। তাহলে কি অবলম্বন করব? শুধু পজিটিভ চিন্তা ভাবনা রাখবো, যে যতই যে আমাকে প্রবলেমে ফেলুক বা যে যতই আমাকে সমস্যার সৃষ্টি করুক, আমি কিন্তু তাতে বিচলিত হব না। আমি আমার নিজস্ব ধ্যান ধারণা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যদি চুপচাপ থাকতে পারো, নিজের মুখকে বন্ধ রাখতে পারো, তখনই তুমি দেখবে সেই দিক থেকেই তুমি ভালো থাকবে। কারণ সবকিছু উত্তর দিলেই তার সমাধান হয় না। সব উত্তরই যদি তোমাকে সমাধান পাইয়ে দিত, তাহলে সব সব সমস্যারই পিছনে ঝগড়া ঝামেলাই থাকতো। কিছু কিছু জায়গায় নিজে নীরব থাকাটাই সবচেয়ে শ্রেয়। বুঝতে পারছো? না পারো তো বিনা বাক্যে টুম করিয়া ডুবে যেও। নিজেকে যদি সবকিছুর থেকে আলগা করে না নিতে পারো, তাহলে সেখান থেকে সরে পড়াই ভালো। সেখানে না থাকলেও চলবে। সেখানে জড়িয়ে গিয়ে নিজের উদ্দেশ্য থেকে বিচলিত হওয়ার চাইতে সরে পড়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বুঝলে? অর্থাৎ তোমাকে চুপচাপ ওখান থেকে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করতে হবে। নিজের যে উদ্দেশ্য, তোমার নিজস্ব কাজকর্মের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি
অযথাই তর্ক বিতর্কে জড়িয়ে গেলে তোমার তো নিজের উদ্দেশ্য থেকে তুমি বিচলিত হবে, তাই তো? সেই জন্য অন্যের দিকে ধ্যান না দিয়ে নিজের কর্মের দিকে ধ্যান দেওয়ার কথাই কবি বারবার করে উদ্দেশ্য করছেন। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ এই যে অপ্রত্যাশিত মানুষের কাছ থেকে পাওয়া দুঃখ, সেটা যে খুবই নতুনত্ব ব্যাপার সেটা নয়। এটা মানধাতার কাল থেকে একই রকম ভাবেই চলে আসছে। যাকে তুমি বেশি ভরসা করবে, যাকে তুমি বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি তোমাকে দুঃখ দেবে, কোনো না কোনো দিন দেবে। খুব ব্যতিক্রমী লোক খুব কমই থাকে। যাকে বেশি ভালোবাসবে সেই ব্যক্তির কাছ থেকে যখন তুমি অপ্রত্যাশিত একটা আঘাত পেয়ে যাবে না, সেই সময়তে জাহাজ ডুবি। অর্থাৎ যেখানে আশা করা যায় না যে এখানে আমি আঘাত পেতে পারি, সেখান থেকে যখন আঘাত আসে, জাহাজ ডুবির মতনই ভয়ঙ্কর ঘটনা মনের মধ্যে ঘটে যায়। আর মনের ভিতরে ব্যথা একটা গায়ের চড় মারার থেকেও অনেক বেশি হয়। একটা গালে যদি কেউ চড় মারে, সেই ব্যথাটা যতটা হয়, অন্তরের ব্যথাটা তার চেয়ে অনেক বেশি হয়। বুঝতে পারছো? তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ দেখো, সবাই সবার মতো কখনোই হয় না। তুমিও যেমন তোমার বন্ধুর মতো নয়, আবার তোমার বন্ধুটাও তোমার মতো নয়। সুতরাং কেউই কারোর মতো হয় না গো, কেউ কারোর মতো হয় না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা চারিত্রিক গুণাবলী আছে। সেই কারণেই প্রত্যেকটি মানুষই প্রত্যেকটি মানুষ থেকে একদম আলাদা। বুঝতে পারছো কি বললাম? তো তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি হয়তো কারোর চাপে কষ্ট পাচ্ছ, সমস্যায় পড়ছো, আবার কেউ বা হয়তো তোমার চাপে কষ্ট পাচ্ছে, সমস্যায় পড়ছে। এই ক্রমাগত এই নিয়ম কানুনটাই ঘুরে ফিরে আমাদের প্রত্যেকের জীবনে চলছে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ দেখো, সবই কিছু জিনিস ঠেলাঠেলি বা দর কষাকষি করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত দিয়ে, কাউকে বিপদে ফেলে আমরা যতটা সহজে সফলতা পেতে পারবো, তার চেয়ে অনেক বেশি সফলতা পেতে পারবো সবাই যদি সবার হাতে হাত দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যেমন আমি নিজেও বাঁচবো, আমার অপর বন্ধু বান্ধবকেও বাঁচাবো। এই মানসিকতা যদি সবার মধ্যে থাকে, তাহলে কিন্তু এতটা সমস্যা হয়তো হয় না। সবাই যদি সবার পাশে এসে দাঁড়ায়, তাহলে কি সত্যি সমস্যা হয়? হয় না। কিন্তু এই মানসিকতা কয়জনের থাকে, তাই না? এই মানসিকতা কিন্তু সবার থাকে না। সেই কারণে আমাদেরকে বিপদে পড়তে হচ্ছে, কাউকে অসৎ পথ অবলম্বন করতে হচ্ছে। সেগুলো না করে সবাই যদি একটুখানি সবার হাতে হাত মিলিয়ে একটু সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়া যায়, সেটা আরো বেশি সুবিধের হয়, তাই নাকি? আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। সবসময় আকাশ সবসময় সুনীল তখনই দেখা যায় যখন সেখানে মেঘমুক্ত থাকে। মেঘমুক্ত আকাশকেই নীল দেখা যায়। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। মৃত্যু খুব সহজ কথা নয়। কেন? কারণ মৃত্যুর সাথে প্রত্যেকের ভয় জড়িয়ে থাকে, জীবনের প্রতি মায়া সবার থাকে। সুতরাং মৃত্যু জিনিসটাকে আমরা এড়িয়ে চলতে চাই। কারণ আমরা দেখো,
কেউ সহজে কি চাই ব্যথা পেতে? কেউ সহজে কি চাই যে আমরা মরে যাব? কেউ যখন ডাক্তারও যখন কোনো কঠিন ব্যাধিগ্রস্ত রোগীকে রিপোর্টের মাধ্যমে জানতে পারে যে ব্যক্তিটা আর বেশি দিন বাঁচবে না, তখন কি বলে দেয়? বাড়ির লোককে বলে দেয় যে আপনার রোগীকে জানাবেন না যে ওনার এত বড় অসুখ হয়েছে। কেন? তাহলে রোগীটি কষ্ট পাবে। বাড়ির লোককেও নির্দিষ্ট সময়টা বলে দেয় না যে ব্যক্তিটি কতদিন আর বাঁচবে। কেন? কারণ মৃত্যু জিনিসটাই একমাত্র অন্তিম পর্যায় জীবনের, যেখানে মানুষের জীবনের শেষ হয়ে যায়। তাই কেউই চায় না যে সময় থাকতে, জীবন থাকাকালীন অবস্থায় সব ত্যাগ করে চলে যাই। সবাই তো চায় জীবনের আরো কটা দিন আনন্দে কাটাই, সবাইকে নিয়ে বাঁচি, তাই নয় কি? তাই মরণ যখন মানুষের আসে, সেই মুহূর্তে মানুষ চায় মরার থেকে আরো কটা দিন বেঁচে গেলে ভালো। তাই বলছে কবি, মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু পুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর। অর্থাৎ আমরা যদি আমাদের জীবন থেকে কাউকে হারিয়ে ফেলি, বা কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, যাকে আমরা খুব ভালোবাসি, সেরকম কোনো মানুষ যদি হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে যায়, আমরা সেই কষ্টকে মেনে নিতে পারি না, এটাই স্বাভাবিক। তো তখন আমরা কি করি? কেঁদে কেঁদে একাকার হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। তো কবি বলছেন যে একটি মানুষের জন্য বা কোনো একটি জিনিসের জন্য পৃথিবীতে সব কিছু আটকে থাকতে পারে না। দেখো, ভালো করে অন্তরের চোখ দিয়ে যদি তুমি দেখতে চাও, তাহলে পৃথিবীকে ভালো মতো দেখো, দেখবে যে তাকে বাদ দিলেও এত বড় পৃথিবীর এত সৌন্দর্যতা সব কিছুই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং তাকে ছাড়াও ভালো থাকা যায়। সত্যিই তো, কোনো মানুষ একজনের জন্য কি অপরজন বসে থাকে? কখনোই না। সুতরাং আমাদেরকে মন শক্ত করে চলতে হবে। কোনো একটি জিনিস আমার দুঃখের কারণ হতে পারে না। তাই আমাদেরকে মনের দিক থেকে সচ্ছল, মনের দিক থেকে শক্তিশালী হতে হবে। মনের তাই কহ যে ভালো মন্দ যাই আসুক, সত্যের এলও সহজে। অর্থাৎ আমাদেরকে মন থেকে সমস্ত সত্যতাকে মেনে নিতে হবে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। মানে জীবন, আমরা প্রত্যেক মুহূর্তে কি জানি যে ছায়া মানুষের সাথে সাথে চলে। তো ছায়াটা কি? অন্ধকার জিনিস। সেই অন্ধকার জিনিস যখন তুমি নিজের মধ্যে পুরোটাকে ঢেকে নিবে, সেই আধারে তোমার জীবন অন্ধকারময় হয়ে যাবে। তার জন্য দায়ী কি অন্য লোক থাকবে? কখনো না। নিজের জীবন অন্ধকার করার জন্য সবসময় মানুষ নিজেই দায়ী থাকে, কেউই তার জন্য দায়বদ্ধ নয়। বুঝতে পেরেছ কি বলছি? বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ জীবনে নিজের ভাগ্যকে দোষ দিয়ে শুধু শুধু অযথাই তুমি নিজের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছ, এ ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে। যেটা বাস্তবতাকে মেনে চলতে হবে, তখনই জীবনে অনেক বেশি সাফল্য পাওয়া যাবে। বলছে কবি, এই সমস্ত দোষারোপ করার অভ্যাসকে ত্যাগ করো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। অর্থাৎ যখন জীবনে কষ্ট আসবে, মন খুলে কান্নাকাটি করে নাও, যাতে তোমার সেই কষ্ট একদম চিরতরে চোখের জলের সঙ্গে ধুয়ে মুছে চলে যায়। দ্বিতীয় দিন তোমাকে এই ব্যাপারটা নিয়ে আর কষ্ট পেতে না হয়। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো।
মানে নিজের জীবনে যদি অন্ধকার নেমেও আসে, সেক্ষেত্রে নিজেকে সেই আধার ঘরে প্রদীপ জ্বালতে বলা হয়েছে, অর্থাৎ নিজের মনকে পরিষ্কার করতে বলা হয়েছে, উন্নত করতে বলা হয়েছে। কষ্টের জীবন থেকে যদি নিজের জীবনকে সুখী করতে হয়, তাহলে যার জীবন সে নিজেই পারবে কেবলমাত্র, অপর লোকের দ্বারা সেটা বিশেষ একটা সুবিধাজনক নয়। তাই নিজের মনে যদি কষ্ট থাকে, সেই কষ্টকে দূর করার জন্য দরকার নিজের মনের আলো নিজেই জ্বালিয়ে তোলা। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, অর্থাৎ কার সাথে কতটুকু দূরত্ব হয়েছে, কার সাথে দর কষাকষি হয়েছে, কার সাথে মন খারাপ হয়েছে, কার সাথে ঝগড়া বিবাদ হয়েছে, সব কিছু মন থেকে ভুলে যাও। একদম দেখবে মন হালকা লাগবে। কবি সেটাই করতে বলেছেন। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবি বলছেন ভালো মন্দ যাই কিছু আসুক না কেন জীবনে, হাসি মুখে সেটাকে মেনে নিতে হবে। তাহলেই জীবনে সবচেয়ে বেশি আনন্দের দিন কাটাতে পারা যাবে, কষ্ট কম হবে। এই ছিল কবিতা। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? কি বুঝতে পেরেছো কি না আমাকে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটি লাইক অবশ্যই করে দিও। আর হ্যাঁ, এই অধ্যায়ের যা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তর আমি নিয়ে আবারও ভিডিও দেব। তোমরা সঙ্গে থেকো, অন্বেষা এক্সেলেন্সকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইখানেই, টাটা।